আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন সমোসা তৈরি করব। খুবই মজাদার, ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। বড় থেকে ছোট সকলেরই পছন্দ। ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন কত শব্দ হচ্ছে, অনেক মুসমুসে হয়েছে, ক্রিস্পি হয়েছে, ভেতরে ফ্লাবি, চিকেনে ভরপুর, খেতে খুবই ভালো লাগে। এখানে 3টি রুটি বেলে নিয়েছি। ওপরে রান্নার তেল দিয়ে শুকনো ময়দার আটা অ্যাড করব। ভালোভাবে ছিটিয়ে দিয়ে আর একটা রুটি উপরে দিব। এভাবে আমি 3টা রুটি এক জায়গায় অ্যাডজাস্ট করে নিব। আবারও রান্নার তেল দিয়ে শুকনো ময়দার আটা ছিটিয়ে দিব, দিয়ে আর একটা রুটি অ্যাড করব। তো এভাবে আমি 3টা রুটি একসাথে সেকে নিব। রুটি জাস্ট সেকে নিব, ভাজবো না। রুটি যেভাবে ভাজে ওইভাবে মিডিয়াম টু একেবারে লো আছে ভেজে নিব। সেদ্ধ যেভাবে করে সেভাবে ভেজে নেব। কাঁচাও রাখা যাবে না, তাহলে ভাজ খুলবে না। এ পর্যায়ে হয়ে গেছে, নামিয়ে রাখবো। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দার আটা নিয়েছি, এটা ব্যাটার গুলে নিব। তো নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিকেনটা কিমা করে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, আর 2টা পেঁয়াজ, 1/4 চামচ গোলমরিচ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 3টা কাঁচামরিচ কুচি নিলাম, 1 চামচ লবণ, 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এখানে আমি 2 চামচ সয়া সস, রান্নার তেল 2 চামচ দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। 1 ফালা লেবুর রস দিয়ে দিলাম। ব্রয়লার মুরগির যে একটা গন্ধ লাগে সেটা লেবু দিলে লাগবে না, অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। তো এটা মিনিট করে হয়ে গেলে সাইডে রেখে দেব। দিয়ে রুটিটা নিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে রুটির সাথে সেট করে নিব। রুটির সাথে সেট করে নেওয়া হয়ে গেলে আমি ব্যাটার গুলে রাখছিলাম আটা, সেটা আমি সাইড দিয়ে লাগিয়ে নিব। এটা আটার কাজ করবে, ভাজার সময় আমার চিকেন সমোসাটা খুলে যাবে না। তো দেখো সুন্দর করে ভাজ করে নিলাম। 2 সাইডেও আমি আমাদের আটার ব্যাটারটা লাগিয়ে নিব। তো এবার আমি চাকু দিয়ে কেটে নিব। সমোসার শেপ দিয়ে নিলাম। মাংস 2 পাশে দেখা যাচ্ছে না যায়, এটা আমি পরে আমি কোট করে নিব। তো সবগুলো নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো। দেখুন সমোসাটা ব্যাটারে চুবে ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোট করে নিলাম, তাহলে মুখটা সিল হয়ে গেল। আর তেলের ভেতর দিলে ভেতর থেকে চিকেনটা বের হয়ে আসবে না। আর একটা বোঝার জন্য আপনাদের দেখাচ্ছি, ময়দার ব্যাটারে আমি চুবে নিলাম, নিয়ে ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোট করে নেব। এখানে আমি পাউরুটি গ্রেট করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো চিকেন সমোসা এরকম গ্রেট করে নিয়ে আমি তেলের ভেতর দিয়ে দেবো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। অবশ্যই সামোসাগুলো আপনি ডিপ করে ভাজতে হবে, ডিপ করে ফ্রাই করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ডিপ করে ফ্রাই করলে আপনি মুচমুচে হবে। আর ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে আপনার কালারটাও সুন্দর আসছে, 2 সাইডে মুখে কত সুন্দর লাগতেছে। তো আমার ভাজা প্রায় হয়ে আসছে। আমি সবগুলোই সমোসা সেঁকনিতে উঠিয়ে নিব। হালকা একটু ঝাড়িয়ে দিয়ে নেব, তেলগুলো নিচে পড়ে যাবে।
তো এই পর্যায়ে আমি পরিবেশন করব। তো পরিবেশন করলাম। দেখুন ঘষা দিলে কত শব্দ হচ্ছে, ঝনঝন করতেছে। উপরে খুবই ক্রিস্পি মুসমুসে হয়েছে, ভেতরে মাংসে ভরপুর, খেতে অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো ভেঙে দেখাচ্ছি, দেখুন অনেকটা মুসমুসে হয়েছে। তে আমাকে সাপোর্ট করার জন্যে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।